আরে ভাই, এই গুপ্তরাই তো তোরে বাংলাদেশে নিয়ে আসছে। আর এই যে মিডিয়ার ভাইরা তারেক রহমানের নিয়ে কোনো কথা বলে সেগুলো প্রচার করে না, একদম প্রচার করে না। আপনারা ভুলে যায়েন না, ভুলে যায়েন না শেখ হাসিনার সময় কি হয়েছে, ভুলে যায়েন না। একটা বক্তব্য লাস্টে আমার এই যে বক্তব্য ভাইরাল হয়েছে সেটাও লোকাল মিডিয়া থেকে হয়েছে। এখনই তারেক রহমানকে নিয়ে যদি কথা বলা না যায়, এখনই যদি তারেকে শেখ মুজিবের সমান কাল বানায় নিয়ে আসতে চান, তাহলে আগামীতে কি আপনারা 2000 লাশ ফেলতে চান? আমার ভাইরা আর জীবন দেবে না। আমার ভাইরা বলে না যে জান দিব ঝুলাই দিব না, জান আর ভাইদের দিতে দিব না। এবার দরকার হলে আমরা বোনেরা জীবন দিব, তবুও কোনো ভাইয়ের গায়ে হাত দিতে দিব না। এবার আমরা নারীরা দেখিয়ে দিয়েছি মাঠে ঘাটে রাস্তায় জামাত ইসলামকে নারীরা কিভাবে সম্মান করে, কিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, নারীরাই দেখিয়ে দিয়েছে। তারা জামাতকে দিয়ে নারী কার্ড খেলে, অথচ জামাতের সাথে ইসলাম নামটা আছে। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেয়। যারা গর্ভবতী নারীর গায়ে হাত দিতে পারে তাদেরকে কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। গতদিন আমি ডুমুরিয়া উপজেলায় আসছিলাম। ডুমুরিয়াতে এক হিন্দু বোন কান্না করতে করতে আসছে। হিন্দু বোন কেন কান্না করতে করতে আসছে? যে পরোয়ার ভাইকে আমি একটু দেখতে চাই। পরোয়ার ভাইকে দেখার জন্য এক হিন্দু বোন কান্না করতে করতে আসছে। দুনিয়ার কোনো এই যে ব্যাংচোর গুলা যে দাঁড়াইছে, এদের প্রতি স্নেহ আছে? সব তো এই টাকা দিয়ে কিনতেছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে, কিছু সহজ সরল ভোটারদেরকে তারা টাকা দিয়ে কেনার ব্যবস্থা করতেছে। গতদিন পিরোজপুরে শুনলাম আগে যিনি ছিলেন 1600 কোটি টাকার দুর্নীতি করছে। 1600 কোটি টাকা শুধু মিথ্যা ভাউচার দিয়ে সেই এমপি খেয়েছেন। তো উনি আবার কি করতেন? এই 1600 কোটি টাকার কিছু কিছু শাড়ি চুড়ি ভোটারদের পাঠিয়ে দিতেন। আপনার কপাল থেকে আপনার এলাকা থেকে 1600 কোটি টাকা চলে যায়, আর একটা শাড়ি দিয়ে আপনাকে বুঝ দেওয়া হয়। আপনারা যারা 500-1000 টাকায় ভণ্ডামির ভোটার বিক্রি করেন, তারা আপনাদের ভোট বিক্রি করেন না, আপনারা আপনাদের সন্তানের হক বিক্রি করেন। আপনারা আপনার যে রাস্তা দিয়ে আপনার মেয়ের সুস্থভাবে হেঁটে যাওয়ার কথা, সেই রাস্তাটা বিক্রি করে দেন। অসৎ লোককে ভোট দিলে তার পাপের বোঝা আপনাকেও বইতে হবে। সেই অসৎ লোকের প্রতিটি অসৎ কাজের বোঝা আপনাকে বইতে হবে। আমরা আর বাংলাদেশে কোনো অসৎ লোককে জায়গা দিব না। আমরা আর বাংলাদেশে কোনো নারী নিপীড়ককে জায়গা দিব না। পরোয়ার আঙ্কেল আপনাদের জন্য 350 কোটি টাকার কাজ করেছে। আপনাদের তো মাশাআল্লাহ, আপনাদের তো আলহামদুলিল্লাহ ভাগ্য অনেক ভালো। জামাত ইসলামের সেক্রেটারির আসন আপনাদের কাছে, জামাত ইসলামের সেক্রেটারি আপনাদের কাছে আছে। তো আপনারা যদি তাকে সেরকম যোগ্য মূল্যায়ন না করেন, সেটা আপনাদের দুর্ভাগ্য হবে না? অবশ্যই আপনাদের দুর্ভাগ্য হবে। এবং আঙ্কেলের মতো একজন মানুষ, যিনি, আমি গতদিন বক্তৃতা দিতে দিতে কাশতেছিলাম, উনি এসে পানিটা আমাকে তুলে দিয়েছেন। কিন্তু কথাটা বলতে গিয়ে আমার কষ্ট লাগতেছে। আমি এই যে জামাত ইসলামের প্রোগ্রামগুলোতে আসি, এত নোংরা কথা বলে। এই যে বিএনপির কিছু সন্ত্রাসী গোষ্ঠী আছে না, যাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, নারীদেরকে সম্মান করে না। আপনারা আমার কমেন্ট গিয়ে পড়বেন, পড়ার পরে যায় ওয়ালটায় দেখবেন ছাত্র দল, অমুক ছাত্র দল, অমুক ইউনিয়ন ছাত্র দল। এদেরকে কোনো শিক্ষা দেয় না। এবং এই সব যে কমেন্ট, এইসবের দায় তারেক রহমান, এইসবের দায় তারেক রহমানের। উনি এই গুন্ডা পান্ডাগুলো পুষে আমাদের নারীদের গায়ে হাত দেওয়ান, আমাদের নারীদের নোংরা কমেন্ট করান। কেন? যাতে আমরা ভয় পাই, যাতে নোংরা কমেন্ট আমাদেরকে দুর্বল করে দেয়। আমার বোনকে কোনো নোংরা কমেন্ট দুর্বল করে দিবে? আমাদের বোনদেরকে কোনো নোংরা কমেন্ট দুর্বল করে দিবে? শুনেন, ভয় পায়েন না, ভয় দিন শেষ। এখন আমাদের শক্তি দেখানোর দিন। আমাদেরকে আল্লাহ অবশ্যই রহমত করবেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলছেন। আমরা বোনেরা, আমরা ভাইয়েরা মিলে সেই পরীক্ষা উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ। আমি বারবার বলি যে ভাইয়েরা তো ভোট কেন্দ্র পাহারা দিবেই, আপনারা বোনেরাও সজাগ থাকবেন। যে কথাটা বলতে চাইছিলাম, বলতে গিয়ে আমার কান্না চলে আসছে। গতদিন আমি পরোয়ার আঙ্কেলের মেয়ে, আমি পরোয়ার আঙ্কেলের সাথে আজকে আমার সেকেন্ড দিন দেখা। মেয়ে আমার বয়সী। তো এই যে ছাত্র দলের কতগুলো অসভ্য আছে না,
এই অসভ্যগুলা, আমি আঙ্কেলের পাশে ছবি তুলেছি, সেটা নিয়ে অসভ্যতা আমি করেছি, এই যে পাশে বসা। তাহলে এই যে অসভ্যগুলা, আপনার মেয়েদের নিয়ে যে অসভ্যতা আমি করবে না তার কোনো গ্যারান্টি আছে? এই যে ভাইরা, এগুলো একটু মানুষদেরকে জানায়েন, এই অসৎ লোকদেরকে ক্ষমতা আসতে দিয়েন না। এই যে সাংবাদিক ভাইরা, আপনাদেরও সন্তান আছে, দেশ যখন শান্তিতে থাকবে আপনার সন্তান তখন শান্তিতে থাকবে, দেশ যখন শান্তিতে থাকবে আপনার স্ত্রী তখন শান্তিতে থাকবে। আজকে দেশে সৎ লোকের শাসন প্রয়োজন, আর এই সৎ লোকের শাসন একমাত্র জামাত ইসলামী দিতে